আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা, আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম, যেটি হলো স্পেশাল সিকিউরিটি ফোর্স প্রধানমন্ত্রীর কার্যালয় অর্থাৎ এসএসএফ যেটিকে বলা হয়, তাদের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটি প্রকাশিত হয়েছে 10 জুন, যেটির আবেদন প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। তো আজকের এই সার্কুলারের সকল বিস্তারিত জানতে পারবেন এই এক ভিডিও থেকে। এখানে টোটাল 7টির মতো পদ রয়েছে, কোনটিতে কী যোগ্যতা লাগবে এবং কয়জন করে নেওয়া হবে সব কিছু জানতে পারবেন, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। তো চলুন শুরু করি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্পেশাল সিকিউরিটি ফোর্স প্রধানমন্ত্রীর কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি। স্পেশাল সিকিউরিটি ফোর্স প্রধানমন্ত্রীর কার্যালয় তেজগাঁও ঢাকা এর নিম্নোক্ত রাজস্ব খাতভুক্ত পদে সরাসরি নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এটি কিন্তু সম্পূর্ণ সরকারি চাকরি, এখানে রাজস্ব খাতভুক্ত আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখানে সর্বশেষ যে পদ রয়েছে সেটি হলো 7ম নম্বর পদ, পরিচ্ছন্নতা কর্মী 20তম গ্রেডে 1 জন নেওয়া হবে, 8ম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন। 6 নম্বর হচ্ছে অফিস সহায়ক 20তম গ্রেডে 5 জন নেওয়া হবে, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট হলে আবেদন করতে পারবেন। মেস ওয়েটার 17তম গ্রেডে 2 জন, এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট হলে আবেদন করতে পারবেন। বাবুর্চিতেও একই যোগ্যতা 1 জন নেওয়া হবে। ড্রাফটসম্যান হচ্ছে 14তম গ্রেডে 2 জন, এর জন্য আপনাদের উচ্চ মাধ্যমিক এবং কোনো প্রতিষ্ঠান হতে ড্রাফটসম্যানশিপের সার্টিফিকেট থাকতে হবে। 2 নম্বর হচ্ছে শার্টলিপি কাম কম্পিউটার অপারেটর 13তম গ্রেডে 1 জন নেওয়া হবে, এর জন্য আপনাদের স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা। শার্টলিপি থাকতে হবে আপনার 50, বাংলায় ইংরেজিতে 80 শব্দের গতি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে। সর্বশেষ পদ হলো উচ্চমান সহকারী 13তম গ্রেডে 1 জন নেওয়া হবে, এর জন্য আপনাদের স্নাতক বা সমমানের ডিগ্রি প্রয়োজন হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা, কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় 25, ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে। এই সার্কুলারে আবেদন করার জন্য আপনার বয়স অবশ্যই 1 জুন 2026 তারিখে 18 থেকে 32-এর মধ্যে হতে হবে। আর এখানে একটি উল্লেখযোগ্য বিষয়, যারা নম্বরে আবেদনকারীকে তার অর্জিত সঠিক অর্থাৎ সর্বশেষ যে শিক্ষাগত যোগ্যতা সেটি উল্লেখ করতে হবে। অর্জিত শিক্ষাগত যোগ্যতা গোপন রেখে পরবর্তীকালে তা প্রকাশ করে পদোন্নতি বা কোনো বৈধ সুযোগ দাবি করলে তা গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ আপনাকে আবেদনের সময় আপনার যে সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা সেটি দিয়ে দিতে হবে, তাহলে আপনার পরবর্তীতে প্রমোশনের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। এই সার্কুলারে আবেদন প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। আবেদন শুরু হয়েছে 15 জুন 2026 সকাল 10টায় এবং শেষ হবে 5 জুলাই 2026 বিকাল 5 ঘটিকায়। অনলাইনে অবশ্যই আবেদন করতে হবে। ssftelitalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন পূরণ করতে হবে। অনলাইন আবেদন পূরণ করার পরে আপনাকে টেলিটক সিমের মাধ্যমে 1 থেকে 3 নং পদের জন্য 112 টাকা এবং 4 থেকে 7 নং পদের জন্য 56 টাকা পেমেন্ট করতে হবে। টেলিটক সিমের মাধ্যমে পেমেন্ট সম্পূর্ণ করার পরে আপনার আবেদনটি সম্পূর্ণ বলে গৃহীত হবে। তো আজকে এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে এরকম সার্কুলার প্রকাশিত হলে আপনারা সহজেই পেতে পারেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।